2024-এর মোস্ট অ্যাওয়েটেড বাংলা সিনেমার মধ্যে একটা হচ্ছে অতি উত্তম, যার ট্রেলার কিছুক্ষণ আগে লঞ্চ করে দেওয়া হয়েছে। বাঙালি দর্শক আবার বহু বছর বাদে মহানায়ককে বড় পর্দায় দেখতে চলেছে। অনেকের আশা আছে এই সিনেমাটা নিয়ে, অনেকের ইমোশন জড়িয়ে আছে। কেমন হলো এই ট্রেলারটা, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এই মুভিটা ডাইরেক্ট করছে সৃজিত মুখার্জি, কাস্টে আছে মহানায়ক উত্তম কুমার নিজে, অনিন্দ, গৌরব এবং আরো অনেকে। এবার যদি গল্পটা একটুখানি বলি, অনিন্দ একজন উত্তম কুমার ফ্যান এবং অনিন্দ উত্তম কুমারকে নিয়ে রিসার্চ করছে। কিন্তু অনিন্দ উত্তম কুমারের ফ্যান হওয়ার পরেও ভালোবাসা বা প্রেমে একটু দুর্বল। বাট মহানায়ক নিজের ফ্যানকে কি করে প্রেমে দুর্বল হতে দিতে পারে? মহানায়ক নিজে আসছে অনিন্দর লাইফে তার প্রেমে হেল্প করতে। কিভাবে মহানায়ক আসে, কিভাবে অনিন্দকে তার প্রেমে হেল্প করে এবং শেষ অবধি প্রেমটা সাকসেসফুল করতে পারে কিনা, এই সব কিছু নিয়ে এই সিনেমায় দেখানো হতে চলেছে। এবার এই ট্রেলারটার পজিটিভ দিক নিয়ে আলোচনা করবো। দেখুন, উত্তম কুমার আমাদের অনেকেরই আইডল, আমরা অনেকেই তাকে শ্রদ্ধা করি, আমাদের ইমোশন উত্তম কুমার। বাট উত্তম কুমার আছে মানেই কি ট্রেলার বা সিনেমা ভালো হয়ে যায়? তার মধ্যে যদি কিছু খারাপ থাকে আমি কিন্তু সেগুলো নিয়েও কথা বলবো। তাতে যদি কারোর খারাপ লাগে তাতে কিন্তু আমার কিছু করার নেই, কারণ একটা সিনেমা ভালো হোক খারাপ হোক তার মধ্যে যেই গুণগুলো থাকবে সেই গুণগুলো নিয়ে আলোচনা করা আমার কাজ। তার মধ্যে যেই নাম অ্যাসোসিয়েটেডই থাক না কেন, আমাকে কিন্তু তার ভালো খারাপ দুটো দিক নিয়ে কথা বলতে হবে বলে আমি মনে করি। এবার এর মধ্যে পজিটিভ দিক নিয়ে কথা বলি, কিছু পজিটিভ দিক অবশ্যই আছে। তার মধ্যে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে আইডিয়াটা খুব ভালো। উত্তম কুমারের ভক্ত বাঙালি, অনেকদিন বাদ উত্তম কুমারকে বড় পর্দায় দেখতে চলেছে। কিভাবে আসে উত্তম কুমার, কিভাবে তাকে ইউজ করা হয়, সেই সব নিয়ে বাঙালির কৌতূহলের শেষ নেই। এইখানে আইডিয়াটা যে উত্তম কুমার আসছে, একজন প্রেম করতে পারছে না, তার ফ্যান হয়ে সে প্রেমে দুর্বল, সেই জায়গাটা উত্তম কুমার তাকে ক্লিয়ার করে দিচ্ছে বা তাকে হেল্প করছে। সেই আইডিয়াটা কিন্তু বেশ ভালো। প্ল্যানচেট করে উত্তম কুমারকে ডাকা হচ্ছে, তারপরে এসে তিনি তার ফ্যানকে হেল্প করছে। এই জিনিসটা, ভাবনাটা খুব ভালো। বাট একটা ভালো ভাবনাকে ভালো সিনেমাতে রূপান্তরিত করতে গেলে অনেকগুলো জিনিস লাগে, যেগুলো নিয়ে আমি নেগেটিভ দিকে কথা বলবো। বাট এটার বেসিক যে আইডিয়াটা সেটা ভালো ছিল। প্রথম দিনেও যখন এই আইডিয়াটা শোনা হয়েছিল বা যখন টিজার বেরিয়েছিল তখন এটা ভালো লেগেছিল এবং বেসিক আইডিয়া হিসেবে এই আইডিয়াটা কিন্তু খুব সুন্দর। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এইখানে যে ডায়লগ গুলো মিলিয়ে মিলিয়ে করা হয়েছে সেটা কিন্তু ভালো রিসার্চের একটা রেজাল্ট। দেখুন, উত্তম কুমারের তো অনেক ডায়লগ আছে, প্রচুর সিনেমা করেছে, তো সেইখানে আমি বলবো যে অনিন্দ একটা কোয়েশ্চেন করছে, তার উত্তরে উত্তম কুমার কোন আনসারটা দেবে তার ফিল্মের থেকে, সেটা বাছা কিন্তু খুব কঠিন। কেন, এত সিনেমা করেছে, সেখানে কিন্তু গভীর একটা রিসার্চ লাগে। সেই রিসার্চটা করা হয়েছে এবং একটা কোয়েশ্চেনের এগেনস্ট উত্তম কুমার কি উত্তর দেবে এবং কি উত্তর দিলে সেটা প্রপার একটা আনসার হবে, সেটা কিন্তু মেকাররা খেয়াল রেখেছে এবং সেইখানে আমি বলবো খুব ভালো রিসার্চ করা হয়েছে এবং এই ট্রেলারের মধ্যে রিসার্চটা কিন্তু আপনি দেখতে পাবেন। তার সাথে বিজিএমটা ভালো, একটা সফট বিজিএম রাখা হয়েছে, পুরোনো দিনের আমাদের ফিল্মের কথা মনে করাচ্ছে, উত্তম কুমারের টাইমের ফিল্মের কথা মনে করাচ্ছে। বিজিএমটা কিন্তু এই সাবজেক্টটাকে ভালো স্যুট করেছে। আরেকটা জিনিস এই ট্রেলার আমার ভালো লেগেছে, উত্তম কুমারকে ব্ল্যাক এন্ড হোয়াইটে দেখানো। এটা একটা স্মার্ট মুভ। কেন? কারণ হচ্ছে দেখুন, উত্তম কুমারের ম্যাক্সিমাম সিনেমা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটে এবং যেহেতু আমাকে তার ক্লিপগুলো ইউজ করতে হবে সিনেমার, তো এইটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট রাখাটাই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয়। তার সঙ্গে যেহেতু উত্তম কুমার এখন জীবিত নেই, তাকে প্ল্যানচেট করে আনা হচ্ছে, সেই অ্যাঙ্গেল দিয়ে দেখলেও আপনার মনে হবে যে ব্ল্যাক এন্ড হোয়াইটটা প্রপার আছে। তো এটা একটা স্মার্ট মুভ যে ব্ল্যাক এন্ড হোয়াইট মুভিতেও আমার হেল্প হয়ে যাবে এবং তার সাথে তাকে যে প্ল্যানচেট করে আনা হচ্ছে, তিনি যে জীবিত নেই, সেই জিনিসটা ব্ল্যাক এন্ড হোয়াইটের মাধ্যমে আমি সিগনিফাইড করতে পারবো। তো সেই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই ছিল পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, আমি প্রথমে বললাম আইডিয়াটা খুব ভালো, সাংঘাতিক একটা আইডিয়া। কিন্তু এই আইডিয়াটা কি একটা ভালো সিনেমাকে জন্ম দিতে পারে? না। কারণ হচ্ছে আমাদের বাংলা সিনেমার বাজেট। দেখুন, সত্যি কথা বলতে বাংলা সিনেমাতে বাজেটের একটা রেস্ট্রিকশন আছে, সবসময় ছিল, এখনো আছে। এইবার একটা বাজেট অনুযায়ী আমাকে একটা আইডিয়া ভাবতে হবে। আমি একটা আইডিয়া ভেবে নিলাম এবং তারপর আমি সেটা যাতাভাবে প্রেজেন্ট করলাম, সেটা ঠিক নয়। আমি যদি ভেবে থাকি বাংলা দর্শক শুধু উত্তম কুমারের নামে সিনেমাটা দেখতে চলে আসবে এবং বাঙালির ইমোশন বলে সেই ইমোশনে যদি আমি একটু খোঁচা দিই, তাহলে যে কোনো বা যাতা প্রজেক্ট বাঙালি দর্শক দেখতে চলে যাবে, সেটা কিন্তু ঠিক নয়। হয়তো একটা সার্টেন অফ অডিয়েন্স যাবেও দেখতে, কিন্তু আমি বলবো এই জিনিসটা ঠিক নয়। মেকাররা কিন্তু এটা অডিয়েন্সকে ঠকাচ্ছে একদিক থেকে, সেটাই আমার মনে হয়। কারণ এটা যা আইডিয়া, তার জন্য একটা হিউজ বাজেটের প্রয়োজন হয়। কারণ উত্তম কুমারকে যখন আপনি গ্রিন স্ক্রিনে আনবেন বা তার ফুটেজগুলোকে এখানে এডিটে বসাবেন, সেগুলো না খুব ক্লিয়ার লাগতে হবে দেখতে, খুব নিট অ্যান্ড ক্লিন লাগতে হবে দেখতে। বাট এইখানে আপনি যদি দেখেন, যেই জায়গায় উত্তম কুমার আসছে সেখানে যে আউটলাইন গুলো রয়েছে সেগুলো খুব ক্লিনজি লাগে দেখতে, নিট অ্যান্ড ক্লিন একদমই নয় এবং মনেই হচ্ছে এবং দেখে বোঝা যাচ্ছে তাকে একটা জায়গার থেকে তুলে এনে বসানো হয়েছে, যেটা কিন্তু
দেখতে ভালো লাগছে না। কারণ উত্তম কুমারকে যখন আমরা স্ক্রিনে দেখবো, সেই দেখাটাও অ্যাপেলিং হতে হবে। শুধু উত্তম কুমারের নাম দিয়ে কিন্তু সিনেমাটা বার করার চেষ্টা, আমি বলবো এটা ডিরেক্টরে কিন্তু একটা ঠকানোর পরিকল্পনা। কারণ দেখুন, উত্তম কুমারের নাম আছে, লোক দেখতে যাবে, বাট উত্তম কুমারকে কিভাবে দেখতে পেতে চলেছে, এতদিন বাদে লোক দেখছে, তাকে দেখতেও তো ভালো করতে হবে। সেই জায়গাটা আমার মনে হয় মেকিং এর দিক থেকে, বাজেটের দিক থেকে এই সিনেমাটা অনেক পিছিয়ে পড়েছে। এই সাবজেক্টটার জন্য অনেক বেশি বাজেটের দরকার ছিল। এবং আপনি যদি দেখেন ওভারঅল সিনেমাটার লুক অ্যান্ড ফিলও কিন্তু খুব আপ টু দ্য মার্ক নয়। এর থেকে ভালো লুক অ্যান্ড ফিল অন্য অনেক বাংলা সিনেমাতে কিন্তু আমরা দেখে এসেছি রিসেন্ট টাইমে। তো এর যে বাকি ফিল্মের লুক অ্যান্ড ফিল, সেটাও কিন্তু আপ টু দ্য মার্ক নয়। যে ঠিক আছে ভিএফএক্সটা ছেড়ে দিলাম, বাকি লুক অ্যান্ড ফিলটা ভালো, বাকি লুক অ্যান্ড ফিলটা কিন্তু ভালো লাগছে না। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এই ট্রেলার এডিটিংটা। উত্তম কুমার আসছে, তার ফ্যানকে হেল্প করছে, তারপরে উত্তম কুমারকে প্ল্যানচেট করে ডাকা হচ্ছে। যে মেয়েটা যার সঙ্গে অনিন্দ প্রেম করে, সেই মেয়েটা উত্তম কুমারের প্রেমে পড়ে যাচ্ছে। এত কিছু দেখানোর পর কেন লোক হলে এই সিনেমাটা দেখতে যাবে? কারণ উত্তম কুমারের নামের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে এবং সৃজিত মুখার্জি এটা খুব ভালোভাবে জানে। তো এইখানে পুরো ট্রেলারটা বলে দেওয়া হয়েছে যে ট্রেলারের প্রথম থেকে শেষ অবধি, সিনেমার প্রথম থেকে শেষ অবধি এই সিনেমাটা কিভাবে এগোবে এবং আমরা সিনেমাতে কি দেখতে চলেছি। তার থেকে ভালো ট্রেলার না রিলিজ করে এটা কোনো ওটিটি প্ল্যাটফর্মে অ্যাজ আ মুভি রিলিজ করে দিলে আমার মনে হয় বেশি ভালো হতো। কারণ তাহলে ট্রেলার বানানোর ঝামেলাটা থাকতো না। ট্রেলার বানাতেও তো একটা টাইম আর টাকা লাগে। তো এইখানে ট্রেলারটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে পুরো গল্পটাই আপনাকে গিভঅ্যাওয়ে করে দিচ্ছে এবং নতুন কিছু আপনি কতটা পাবেন সেই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, কমেডি এখানে আমার জন্য ওয়ার্ক করেনি। অনেকগুলো কমেডি লাইন আছে যেগুলো আমার জন্য এখানে ল্যান্ড করছে না, খুব ফ্ল্যাট যাচ্ছে এবং জোর করে হাসানোর চেষ্টা বলে মনে হচ্ছে। আর আরেকটা লাস্ট যে নেগেটিভ দিকটা নিয়ে কথা বলবো, অনিন্দ কি ফিল্মটার জন্য বেস্ট চয়েস? আর কোনো কাস্ট কি এখানে রাখা যেত না? কারণ অনিন্দকে আমার এই সাবজেক্টটার সঙ্গে সুইটেবল বলে মনে হয়নি। খুব নোন ফেস তো নয়, বাট তার মধ্যেও আমি বলবো এত বড় একটা প্রজেক্ট, এত লোকের ইমোশন জড়িয়ে আছে, তার মধ্যে অনিন্দ কতটা যায় বা কতটা অনিন্দ এই রোলটার সাথে জাস্টিফাই করতে পারবে সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয় গৌরব ঠিক আছে, বাট অনিন্দর রোলটা অন্য কাউকে দিয়ে ট্রাই করানো যেতেই পারতো। এই ছিল আমার ট্রেলারের রিভিউ। জানি অনেকে নেগেটিভ কমেন্ট করবেন, অনেকের উত্তম কুমার খুব প্রিয়, আমার নিজেরও প্রিয়, তো সেখানে অনেক হেড কমেন্ট আসবে। বাট আমি বলবো শান্ত মাথায় রিভিউটা শুনুন এবং একটু চিন্তা করে দেখুন যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো খুব ভুল। যদি আপনারা আমার মতের সঙ্গে এগ্রি করেন তাহলে কমেন্ট করে জানান। আর রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।